বরিশালের তালতলী শিশু পার্ক দখল করে যাচ্ছে ব্যবসায়ীদের হাতে। একসময় শিশুদের কোলাহলে মুখর থাকত বরিশালের তালতলী শিশু পার্ক, কিন্তু এখন সেই পার্কই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তার স্বকীয়তা। শিশুদের বিনোদনের এই স্থানটি এখন দখল হয়ে গেছে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে, এমন অভিযোগ স্থানীয়দের। সুন্দর কোনো কিছু থাকে, বাচ্চাদের খেলনা থাকার কথা, মানে শিশু পার্ক বলা হয়েছে এটাকে। অনেক সুবিধা থেকে অনেকজন আসতো, ঘুরতে আসতো, অনেক ভালো হতো। বিকেল হলেই এখানে ছোট শিশুদের দৌড়ঝাঁপ, দোলনা আর খেলাধুলায় ভরে উঠত পুরো এলাকা। কিন্তু সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। স্থানীয়দের অভিযোগ, পার্কের ভেতর ও আশেপাশে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট। কোথাও চলছে পণ্য সংরক্ষণ, আবার কোথাও বাণিজ্যিক কার্যক্রম। এতে শিশুদের খেলাধুলার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে কিছুই নাই ঘোরাঘুরার জন্য, আছে কতটুকু বালু আছে আর কি আছে, আম গাছ আছে, এগুলো আছে, আর খেলনাপাতি থাকা উচিত ছিল। অনেক মানুষ আসতো, মজা টজা করতো, সবাই ছবি তুলতো। অনেক খেলাধুলা লাগে বাচ্চাদের। সৌন্দর্য হইলেই তো সবাই বাচ্চাদের নিয়ে খেলতে আসে, ঘুরতে আসে। গ্রামে এবার হওয়ার কথা না, যদি হয় অনেক ভালো হইবে। তো অনেক শিশুরও আসতে পারবে, যে যাক আমরা শিশু পার্কে যাই, হাঁটতেও আসতে পারবে, কারণ টাকা লাগবে না, পয়সা লাগবে না, গাড়ি লাগবে না, হাঁটতেও আসে, তত অনেক সুবিধা হয়। পার্কে থাকা অনেক খেলাধুলার সরঞ্জাম এখন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কিছু জায়গা ব্যবসায়িক মালামালের দখল হয়ে যাওয়ায় শিশুদের চলাচলও সীমিত হয়ে পড়েছে। স্থানীয় এক অভিভাবকের মতে, আমরা সন্তানদের নিয়ে আসতে চাই, কিন্তু এখানে এখন আর আগের মতো পরিবেশ নেই। দোকানপাট আর জিনিসপত্রের কারণে শিশুরা ঠিকমতো খেলতে পারে না। অভিভাবকরা বলছেন, এলাকায় শিশুদের জন্য বিকল্প কোনো নিরাপদ বিনোদন কেন্দ্র না থাকায় এই পার্কটি তাদের একমাত্র ভরসা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক পরিবারই সন্তানদের এখানে আনতে অনাগ্রহ প্রকাশ করছেন। আমাদের দেশের শিশুরাই তো ভবিষ্যৎ। আমরা তো এই শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে আমরা গড়তে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও শিশুদের সাথে প্রায় 2 বার ওদের সাথে মত বিনিময় করছে, হাসি ঠাট্টা করছে, আনন্দ শেয়ার করছে। সেখানে আমরা যদি এমন কোনো সুযোগ পাই যে শিশুদের খেলাধুলার জন্য একটা চমৎকার পরিবেশের জন্য যাতে ঘোরাফেরা করতে পারে, আনন্দ উপভোগ করতে পারে, আমরা অবশ্যই সেখানে আমরা আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে একটা পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার দিকে যাব। একজন স্থানীয় নাগরিকের তথ্যসূত্রে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দরকার। পার্কটি দখলমুক্ত করে আবার শিশুদের উপযোগী পরিবেশে ফিরিয়ে আনতে হবে। এটা রাখছে খেলা শিশু পার্ক ছিল না, এই বালিটা রাখছে আজাদ মিয়া, সবির মিয়া রাখছে। সিটি কর্পোরেশনের এই বালিটা যায় কন্ট্রাক্ট, যাতে যাতায়াত একটু কম, সরকারি প্রজেক্টের কামকাজ চলে, ওই বেড়ারা এই মালটা নিতে একটু সুযোগ সুবিধা আছে, কিন্তু কারো টাকা পয়সা দিতে হয় না। সেই আগে রাখছে, এখন গেট হওয়ার পরে বালিটা নিয়ে যাবে, সে কালিজিরা রাখছে জায়গা, হ্যাঁ নিয়ে যাবে। পার্ক এখন ইদানিং হয়েছে, আগে ছিল না, আগে ওই গেট ছিল না, গেট হয় নাই। হ্যাঁ, এখন ওই সাইনবোর্ডটা লাগাবার পর, হ্যাঁ নেম প্লেটটা লাগাবার পর এখন ওই সবাই দেখতে আছে যে একটা পার্কের ওই সাইনবোর্ড হয়েছে, গেট হয়েছে। হ্যাঁ, এখন একটা পার্কে এখন তো এগুলো মনে করেন এখন সবাই জানলো যে আসলে যে তালতলী শিশু পার্ক হইতেই আছে। এটা সরকারি জায়গা, সবই ঠিক আছে, পরিত্যক্ত ছিল, খালি পড়ে রয়েছে বিদায় কন্ট্রাক্টরদের মাধ্যমে জাহাজে এই বালু আইনে এই জায়গায় রাখা হয়। হ্যাঁ, নেতে আনতে একটু সুবিধে হয়, কাছে হয়, হ্যাঁ নিয়ে কাজ করতে পারে দ্রুত, এই জন্য এই খালি জায়গা বই এই বালিটা রাখা হয়েছে। 9 একর 14 সরকারি জমি আছে এখানে, সেটা বারবার তার সরকারের সাইনবোর্ড দিয়ে জায়গায় করে গেছে। ওই চেয়ারম্যান বাড়ি ওই পুষ্কুনি দিয়ে নিয়ে তারপরে এই বাজার একবার ভেঙে দিয়েছিলে, তারপর আবার পর করছিল, তারপর সরকারিভাবে ভেঙে দিয়েছে, তৃতীয়বার তারা অস্থায়ীভাবে এখানে আছে আর কি। আর এখন এই সরকারি করতে আছে, এই শিশু পার্ক করতে আছে, শিশু পার্কের জন্য তারা সবটা ঘের করিয়া দেওয়াল করিয়ে রাখছে আর কি। আর এগুলি মাছ অস্থায়ীভাবেই আছে এরা। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের দাবি, দ্রুত প্রশাসনিক উদ্যোগ নিয়ে তালতলী শিশু পার্ককে দখলমুক্ত করে আগের রূপে ফিরিয়ে আনা হোক। তাতে আবারও শিশুদের হাসি আনন্দে মুখর হয়ে ওঠে এই বিনোদন কেন্দ্র। তথ্যচিত্রে তাপস দাস, বরিশাল প্রতিনিধি। তোবা তাবাসুম তালহা, ডেইলি বাংলাদেশ মিডিয়া।